thought that you should know. This course is collected from predex.com. My love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. আমাদের এতটুকু অংশ হয়ে গেল। এবার হচ্ছে আমরা রাইট হ্যান্ড চলে যাই, রাইট হ্যান্ড টপ ক্লিক করলাম, গ্রাফিক বানিয়ে নিলাম। তারপর হচ্ছে পেন্ট ব্র্যাকেট টুলসে ক্লিক করলে দেখতে পাচ্ছি স্ক্রিনের কালারটা সিলেক্ট করা আছে, স্ক্রিনের কালারটা দিয়ে দিলাম। বাইরে আসি, এবার হচ্ছে আই ড্রপার টুল দিয়ে আমরা হচ্ছে জামার কালারটা করে নেই। তারপর সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে এটার ভিতরে যাই। এখানে একটা টেকনিক বলে দেই, আমরা যখন মনে করেন আমি হচ্ছে আই ড্রপার টুল দিয়ে জামার কালারটা এইভাবে নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ট ব্র্যাকেট টুলসটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। মানে আই ড্রপার দিয়ে যখন আমরা জামার কালারটা সিলেক্ট করব বা কোনো কালার সিলেক্ট করব, সাথে সাথে এটা পেন্ট ব্র্যাকেটে চলে যাবে। মানে এটা বোঝাতে চাচ্ছে যে এখন অন্য কোথাও ক্লিক করুন যেখানে আপনি কালার ফিল করতে চাচ্ছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি তো এটার ভিতরে ঢুকতে চাচ্ছি, তো ভিতরে ঢোকার জন্য আমাদের কী করতে হবে, সিলেকশন টুল সিলেক্ট করতে হয়। তো বারবার সিলেকশন টুল সিলেক্ট করে ভিতরে গিয়ে আবার এই পেন ব্র্যাকেট টুলসে সিলেক্ট করে পেস্ট করা একটা অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এখানে একটা টেকনিক রয়েছে। টেকনিকটা কি, আমার যেহেতু এখানে পেন ব্র্যাকেট টুলসটা সিলেক্ট করাই আছে, আমি কি করব, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করব। এই অবস্থাতে করলেই কি হবে, দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন টুল সিলেক্ট হয়ে গেল। এখানে দেখাচ্ছে না, বাট দেখুন এই যে পয়েন্টারটা কিন্তু সিলেকশন বোঝাচ্ছে। এখন আমি কী করবো, ডাবল ক্লিক, আমি কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখেছি। এখন আমি ডাবল ক্লিক করে ভিতরে চলে যাব, দিয়ে আমি যখন কন্ট্রোলটা ছেড়ে দেবো আবার হচ্ছে এই পেন্ট ব্র্যাকেট টুলসে এটা হচ্ছে চলে আসলো। তো এটা হচ্ছে কাজে ফাস্ট করার জন্য একটা টেকনিক। এখন আমি কী করবো, এখানে একটা ক্লিক করলে আমাদের হচ্ছে কালার ফিল হয়ে গেল। আমি হচ্ছে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি হচ্ছে স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে নিলাম। আমি হচ্ছে আবার বাইরে আসি, এখন হচ্ছে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই পায়ের অংশতে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু কেমন দেখাচ্ছে, হ্যাঁ, মানে পারফেক্ট কিন্তু বডি হচ্ছে না। এগুলো কিন্তু আমরা পরবর্তীতে ম্যানেজ করব, এগুলো হচ্ছে চিন্তা নেই। আপাতত হচ্ছে কালার ফিলটা করে নেই, যেন হচ্ছে এগুলো আমরা এমনভাবে সাজাবো যাতে এগুলো যে আমাদের আলাদা আলাদাভাবে আমরা ড্র করেছি এটা বোঝাই যাবে না। এটা টেকনিক রয়েছে, সেটা আমরা পরে করছি। আপাতত এখন হচ্ছে আমরা পায়ের অংশটা কালার করে নিচ্ছি। আমি হচ্ছে পায়ের মানে ধুতির কালার একটা নিয়ে নিচ্ছি, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, স্ট্রোকের কালারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এটা আমরা হচ্ছে এই ধুতির কালারটা দিয়ে দিই একসাথে। আগে গ্রাফিক বানিয়ে নিলাম, এখন হচ্ছে ভিতরে থেকে এটা পেস্ট করে দিয়ে স্ট্রোকের কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এখন হচ্ছে আমরা পায়ের অংশটা এটাও গ্রাফিক বানিয়ে ফেলবো করে। এখন হচ্ছে আমি একটা স্ট্রোকের কালার আপাতত কপি করে নেই, নিয়ে আমি হচ্ছে এটার ভিতরে চলে গেলাম, দিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিই এবং স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে দিই। এখন হচ্ছে আমরা এই পার্টটাও ড্র করে নেই, এই পার্টটা হচ্ছে আমরা কালার ফিল করে নেই। আমরা হচ্ছে কালার ফিল করে নিলাম, বাইরে চলে আসলাম, শেষ আমাদের। এখন শুধু হেড বাকি রয়েছে। ওকে, তো আমরা এখন কি করব, হেড এখানে ডাবল ক্লিক করে ভিতরে চলে গেলাম। এখন হচ্ছে আমরা আইটা হচ্ছে লক করে দেই, আয়ের লেয়ারটা আমরা হচ্ছে ফেসের কালারটা দিয়ে দিই আগে। আমাদের যেহেতু সিলেক্ট করে আছে এখানে ফেসের লেয়ারটা সিলেক্ট করে, যেহেতু আমাদের ফেসটা সিলেক্ট করে আছে আমরা এখানে জাস্ট প্রেস করব, হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছে না, দেখছেন আমি কিন্তু এখানে পেন ব্র্যাকেট টুলস দিয়ে এখানে ক্লিক করছি, এখানে কালার ফিল হচ্ছে না। কারণ কি, এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা ফাঁকা রয়েছে, এই জন্য হচ্ছে না। আপনারা দেখবেন অনেক সময় যখন কালার ফিল হবে না, আমি কিন্তু এটা আগেও বলেছিলাম, হয়তোবা কোথাও ফাঁকা রয়েছে বাট এতটা সূক্ষ্ম যেটা আপনি খালি চোখে দেখতেই পাচ্ছেন না, তখন কি করবেন, এই আউটলাইনটা অফ করে দিবেন, দিলে দেখতে পাবেন এই যে এখন কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে কোথায় কোথায় গেছে। যখন এই যে দেখা যাচ্ছে এখানে ফাঁকা রয়েছে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা হচ্ছে এভাবে টেনে এই যে পার করে দিব, তারপর আউটলাইনটা আবার অন করি, এখন দেখুন এমন হয়ে গেল। তারপরও আরেকটা টেকনিক আছে, সেটাও শিখিয়েছিলাম আপনাদের। পেন ব্র্যাকেট টুলসে ক্লিক করার পরে যে এখানে যে বক্সটা রয়েছে গ্যাপ সাইজ, এটা সবার শেষে দিয়ে দিবেন, দিয়ে এখানে প্রেস করবেন, করলে হয়ে যাবে।
এই যে কানের এই অংশটা আমি হচ্ছে কালার করে নিচ্ছি। ওকে, তো আমাদের কিন্তু ফেসের কালারটাও হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে আমি এটা হচ্ছে সিলেক্ট করলাম, করলে হচ্ছে এখানে স্ট্রোকের কালারটা চলে আসলো। স্ট্রোকের থেকে এখানে হচ্ছে আমি এটা ব্ল্যাক করে নিলাম। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমাদের এই অংশটা কিন্তু কালার হয়ে গেল। এখন জাস্ট চুলের কালারটা দিয়ে দিই। চুলের কালারের জন্য আমরা হচ্ছে আবার পেন ব্র্যাকেটে ক্লিক করি, করলে এখানে কালার ফিল থেকে আমি হচ্ছে একটা চুলের একটা কালার নিয়ে নেই, এই কালারটা দিই। ওকে, আমরা হচ্ছে যেখানে প্রেস করলে আমাদের চুলের কালারটা হয়ে গেল। তো দেখুন আমাদের কিন্তু একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, এখন কি করবো, আমরা হচ্ছে নিচেরটা লক করে দিয়ে উপরেরটা হচ্ছে আনলক করলাম। আইয়েরটা এখানে আয়ের যে আইব্রোর কালারটা রয়েছে এটা কিন্তু এই চুলের কালারের মতোই কিন্তু হবে। তো সেই জন্য আমরা কী করবো, আই ড্রপার দিয়ে আমরা হচ্ছে চুলের কালারটা কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, ক্লিক করলাম, করলে হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আই কালারটা এখানে আমরা কালার চেঞ্জ করে নিই। দেখুন এখানে কিন্তু আমি যখন ক্লিক করলাম, আইতে যখন ক্লিক করলাম বা কন্ট্রোল এ দিলে এখানে হচ্ছে স্ট্রোকের কালারটা চলে আসলো। ওকে, কন্ট্রোল এ দিলে, বাট আমি যখন এখানে শুধু লেয়ারে যখন ক্লিক করছি তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু ডান পাশে কিন্তু স্ট্রোক আসতেছে না। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করবেন, করলে সাথে সাথে এখানে চলে আসবে। অথবা আরেকটা টেকনিক কি, কন্ট্রোল এ দিবেন, লেয়ারে এনে তারপর হচ্ছে এখানে স্ট্রোকের এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমি ব্ল্যাক করে ফেললাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে হোয়াইট হবে, এই মাঝখানটা হচ্ছে ব্ল্যাক হবে। ওকে, তো আমরা কি করব, পেন ব্র্যাকেট টুলসে ক্লিক করে এখান থেকে হচ্ছে কালার ফিলটা আমি কালারটা এই যে চোখের কালারটা একদম ডার্ক হোয়াইট না দিয়ে, ফুল হোয়াইট না দিয়ে আমরা হচ্ছে একটা হালকা একটু আপসা রাখলাম, একটু ডার্ক রাখলাম হালকা। এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে কালারটা করে ফেললাম। এখন এই মাঝখানের যে অংশটা এটা আমরা ব্ল্যাক দিব, ফুল ব্ল্যাক দিব। এই জন্য আবার ফিল অপশন এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে কালারটা দিয়ে দিব। দেখুন আমাদের চোখ হয়ে গেল, আইব্রো হয়ে গেল, দেন হচ্ছে আমাদের ফেসও হয়ে গেল, তাই না? আমরা পরবর্তীতে যখন আই ব্লিঙ্ক এবং হচ্ছে ফেসের অর্থাৎ মাউথের কাজ করব, অর্থাৎ কীভাবে কথা বলাইতে হয় এবং হচ্ছে কীভাবে চোখ বন্ধ করতে হয়, সেই ক্লাসটাতে আমরা হচ্ছে এই ক্যারেক্টারটাই আমরা হচ্ছে এখানে মুখ লড়াবো, মুখ দিয়ে মানে মুখটা কথা বলাবো মুখ দিয়ে, এবং হচ্ছে আমরা চোখ বন্ধ করাবো এবং খোলাবো, মানে আই ব্লিঙ্ক যেটাকে বলে, এবং মাউথ এটাকে বলে মাউথ লিপসিং। ওকে, তো আমরা হচ্ছে এটা পরবর্তী ক্লাসে শিখবো। আপাতত আমাদের কিন্তু এখানে বাইরে যখন চলে আসবেন দেখবেন আমাদের ক্যারেক্টার কিন্তু ফুল ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এগুলোকে সুন্দর মতো সাজাইতে হবে। সেটা কিভাবে করব, সর্বপ্রথম আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা রয়েছে এটা আমরা হাইড করে দিব। ওকে, হাইড করে দিয়ে এখন আমরা কী করবো একটু দেখুন, এখন কিন্তু খুব ভালো হবে। এটাকে বলা হচ্ছে, এখন যেটা আমরা শিখবো এটাকে বলা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। আপনি এই যে বডিটা রয়েছে, এই বডির উপরে যে হাতটা দেখাচ্ছে, মানে এই লেফট হ্যান্ডের আপ যেটা রয়েছে, টপ যেটা রয়েছে, ওকে, এটাতে ডাবল ক্লিক করে ভিতরে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, এইখানে এইটা ডিলিট করে দিবেন। ওকে, এবার আপনি বাইরে আসুন। দেখুন আপনার এখন হাতের এই অংশটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এরপর আপনি কি করবেন, এই যে হাতের এটা কিন্তু না আর, ওকে, এটা কিন্তু এভাবে বন্ধ থাকবে। আপনি বাইরে যখন এসে এই যে হাতের এই বটম মিডল যেটাকে বলে এটাতে ডাবল ক্লিক করে ভিতরে যাবেন, গিয়ে উপরের এটা যে উপরের লাইনটা ডিলিট করে দিবেন, দিয়ে আবার আপনি বাইরে চলে আসুন। দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে সাজিয়ে ফেলছি কিন্তু। এখন দেখুন আবার এই যে ফিঙ্গার যেটা এটাতে ডাবল ক্লিক করে এই উপরের এটা ডিলিট করে দিবেন, দিয়ে আপনি বাইরে চলে আসুন। দেখুন আমাদের কিন্তু হাতের কত সুন্দর হয়ে গেল। এরপর আমাদের এখানে আসি। ওকে, এখানে আমরা ডাবল ক্লিক করব, করে আমরা এইটা ডিলিট করে দিব, দিয়ে আমরা বাইরে চলে আসি। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে কি এই বডির উপরে হাতটা উপরে চলে এসেছে, তাই না? তো আমরা কি করব, বডির এই যে বডি যেটা রয়েছে, লেয়ার যেটা রয়েছে, আমরা কি করব, এই যে এখানে দেখুন একটু কিন্তু মিস্টেক হয়ে গেছে আমাদের, এখানে রাইট হ্যান্ডের এখানে হচ্ছে আমরা লেফট হ্যান্ড লিখে ফেলেছি। এটাকে আমরা ডাবল ক্লিক করে এটা হচ্ছে রাইট হ্যান্ড লিখে দিই। ওকে, আমরা হচ্ছে এখন কি করব, এই তিনটা আমরা হচ্ছে কন্ট্রোল সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল ক্লিক করে শিফট দিয়ে মানে কন্ট্রোল এবং শিফট দুইটা একসাথে প্রেস করে আমরা হচ্ছে তিনটা সিলেক্ট করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি এই যে এই তিনটা লেয়ার এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি করব, এই তিনটা লেয়ার এখান থেকে সিলেক্ট করে নিই, কন্ট্রোল দিয়ে শিফট দিয়ে এই যে তিনটা লেয়ার, এটা আমরা কি করব বডির নিচে এই যে বডির যে লেয়ারটা রয়েছে এই বডির নিচে এনে
ছেড়ে দিলাম, তাহলে কী হলো, এই হাতগুলো বডির নিচে চলে গেল। ওকে, এবার আমরা সুন্দর মতো সাজাই। আমরা এখন কী করব, বডির ভিতরে ঢুকবো ডাবল ক্লিক করে করে আমরা হচ্ছে এই যে এই এতটুকু অংশ এটা ফুল সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা কী করব, ইরেজার টুল ক্লিক করে এইখানে এই এতটুকু কেটে দিব এইভাবে। ওকে, এবার আমরা কী করবো, এটা আলাদা করতে পারবো। আমরা সিলেকশন টুল দিয়ে এই যে এখানে ক্লিক করলে এই যে এতটুকু আলাদা হয়ে গেল। এখন দেখুন আমাদের হাতের এটা কিন্তু হয়ে গেল সুন্দরভাবে। এখন আমরা কী করবো, এই যে আবার এই টেকনিকের মতন মিডল হ্যান্ডের মিডল পোর্শনে এসে মিডল হ্যান্ডে এসে আমরা হচ্ছে এই উপরটা ডিলিট করে দেবো এভাবে। ওকে, তারপর আমরা কী করবো, এই যে এইটা কিন্তু একটু একদম বাজে ডিজাইন হয়েছে আমাদের, এটা একটু একটু লাগিয়ে দিই এটার সাথে, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিই, একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা ডাবল ক্লিক করে এটা হচ্ছে ডিলিট করে দিই, এই যে বাইরের যে অংশগুলো রয়েছে আমরা বাইরে আসলে দেখতে পাচ্ছেন হয়ে গেল। দেখুন এখন কি করব, দেখুন আমাদের এই যে পা দুইটা কিন্তু আমাদের বডির উপরে চলে এসেছে, তাই না? এই বডির যে লেয়ারটা রয়েছে এটার নিচে এই পায়ের লেয়ারগুলো বডির নিচের লেয়ারে নিয়ে আসবো, তাহলে এই বডির নিচের লেয়ারে এগুলো চলে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো আমরা কি করি, সর্বপ্রথম হচ্ছে যে রাইট লেগ আপ, তারপর হচ্ছে রাইট লেগ বটম, এবং হচ্ছে লেফট লেগ বটম, লেফট লেগ টপ, মানে এই সবগুলো এই 4টা লেয়ার আমরা সিলেক্ট করে ফেলি এক অর্থে। সিলেকশন টুল করে আছে, আমরা শিফট ক্লিক করে করে এই 4টা লেয়ার আমরা হচ্ছে এই যে আচ্ছা কন্ট্রোল ক্লিক করে করে আমরা শিফট যখন রাখবো একসাথে দুইটা হয় আর কি। তো আপনি যখন কন্ট্রোল ক্লিক করে করে আপনি হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করাই থাকবে, দেন হচ্ছে আপনি মাউসের কন্ট্রোল ক্লিক করে একটা ক্লিক করবেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে। আমরা হচ্ছে যে 4টা লেয়ার কপি করে নিয়ে, কপি নয় আমরা হচ্ছে চাপ দিয়ে ধরে নিয়ে এই যে বডির নিচে এনে ছেড়ে দিব। দেখুন আমাদের কিন্তু এই বডির নিচে এই দুইটা মানে লেগের পোর্শনগুলো চলে এসেছে। এখন আমরা কী করবো, আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে এই লেয়ারের রাইট লেগের যে টপটা রয়েছে এটার নিচে চলে আসবে রাইট লেগের বটম, তাহলে এটার নিচে এটা দিয়ে দিলাম, তাহলে এটার নিচে এটা চলে গেল। তারপর আমাদের হচ্ছে লেফট লেগ টপ যেটা রয়েছে এটার নিচে চলে আসবে লেফট লেগ বটম, এই যে এটা আমরা এখানে এই লেফট লেগের টপের নিচে দিয়ে দিলাম। দেখুন আমাদের ফুল একটা ক্যারেক্টার ডিজাইন ডান। আমরা যখন বাইরে যাই দেখতে পাবেন আমরা এই যে নিচের লেয়ারটা আনলক করে আমরা হচ্ছে এটা ভিজিবল করে পিকচার সাইডে সরিয়ে দিই। দেখুন আমাদের এই ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারকে আমরা ট্র্যাচিং করে আমরা হচ্ছে নতুন একটা ক্যারেক্টার বানিয়ে ফেলেছি, এবং এটার ফেসও কিন্তু ফুল চেঞ্জ করে ফেলেছি, মাথার চুলগুলো ডিজাইন চেঞ্জ করে কালার টালার চেঞ্জ করে আমরা কিন্তু নতুন একটা ক্যারেক্টার ডিজাইন করে ফেলেছি। আপনি যদি এইভাবে ক্যারেক্টার ডিজাইন করে আপনার গল্পে ইউজ করেন কখনো কপিরাইট আসবে না, কারণ এটা সম্পূর্ণ একটা ইউনিক ক্যারেক্টার হয়ে গেছে। আমরা এখন কি করব, এই লেয়ারটা যেটা রয়েছে পিকচারের যে লেয়ারটা এটা আমরা ডিলিট করে দেব। এখন আমরা বাইরে চলে আসি, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফুল একটা 3/4 ভিউয়ের একটা ক্যারেক্টার ডিজাইন হয়ে গেল। তো আমাদের ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই ছিল। আমি খুব ডিপলি হচ্ছে এই ক্লাসটা নেওয়ার ট্রাই করেছি।